হিন্দু ধর্মে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন ১৪টি প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত আছে। এই প্রদীপগুলির মধ্যে একটি প্রদীপ মৃত্যুর দেবতা যমরাজকে উৎসর্গ করা হয়। মৃত্যুর সম্পর্কিত বর্ণনা এবং তাৎপর্য। উদ্দেশ্য: যমরাজের নামে এই প্রদীপ জ্বালানোর প্রধান উদ্দেশ্য হল পরিবারকে অকাল মৃত্যু থেকে রক্ষা করা এবং দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করা। বিশ্বাস: মনে করা হয় এই দীপদান বা প্রদীপ উৎসর্গ করার মাধ্যমে যমরাজ তুষ্ট হন এবং পরিবারের সদস্যদের প্রতি তাঁর আশীর্বাদ বজায় থাকে, যার ফলে নরকের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। পৌরাণিক কাহিনী: যমদীপদান। এই প্রথার পিছনে একটি পৌরাণিক গল্প রয়েছে। রাজা হিমার ১৬ বছর বয়সী ছেলের ভাগ্যে সাপের কামড়ে মৃত্যুর লেখা ছিল। তার স্ত্রী তার বিয়ের চতুর্থ রাতে ঘুমোতে রাজি হননি। তিনি প্রাসাদের প্রবেশপথে তার সমস্ত গয়না এবং সোনার উপর মুদ্রাস্তূপ করে রাখেন এবং অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দেন। যখন যমরাজ সাপের বেশে এলেন, তখন প্রদীপের আলোয় তাঁর চোখ ঝলসে যায় এবং গয়নার স্তূপ পেরিয়ে তিনি রাজকুমারের কাছে পৌঁছাতে ব্যর্থ হন। বাধ্য হয়ে যমরাজ ফিরে যান, আর এভাবেই রাজকুমারের প্রাণ রক্ষা পায়। সেই থেকে অকাল মৃত্যু এড়াতে যমরাজের নামে প্রদীপ জ্বালানোর প্রথা শুরু হয়। অবস্থান ও দিক: যমরাজের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই বিশেষ প্রদীপটি সাধারণত বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে বা দক্ষিণ দিকে মুখ করে রাখা হয়, কারণ হিন্দু বিশ্বাস অনুযায়ী দক্ষিণ দিক হল যমরাজের আবাসস্থল। অন্যান্য প্রদীপ: বাকি ১৩টি প্রদীপ পূর্বপুরুষদের পথ আলোকিত করতে এবং অশুভ শক্তি বা নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে দূরে রাখতে বাড়ির বিভিন্ন স্থানে জ্বালানো হয়। সুতরাং ১৪টি প্রদীপের মধ্যে যে একটি প্রদীপ মৃত্যুকে উৎসর্গ করা হয়, তা মূলত মৃত্যুর দেবতা যমরাজকে সম্মান জানানোর এবং তাঁর আশীর্বাদে পরিবারকে সুরক্ষিত রাখার একটি আচার।